ইটবোঝাই ট্রাক্টর প্রথমে মোটরসাইকেলে ধাক্কা মেরে চেপে গেলে চার চাকা গাড়ির উপরে। ঘটনায় আহত তিনজন। ঘটনাটি ঘটেছে আসানসোলের ভগৎ সিং থেকে বানপুরগামী রাস্তার উপরে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস জানিয়েছেন, একটি ইটবোঝাই ট্রাক্টরই প্রথমে সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা মারে। এরপর সামনে থেকে আসা অন্য একটি চার চাকা গাড়ির উপর ট্রাক্টর ইঞ্জিনের অনেকটা অংশ চেপে যায়। ঘটনায় 2-3 জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। যদিও ট্রাফিক পুলিশের সহায়তায় ঘাতক ট্রাক্টরটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। অপরদিকে ঘাতক ট্রাক্টরের চালক পলাতক বলে জানা গেছে স্থানীয় সূত্রে। কি শুনলেন দুর্ঘটনা? এখানে একটা ট্রাক্টর অনেকটা ইট বোঝাই করে নিয়ে আসছিল, এই দিক থেকে আসছিল, আসানসোলের এই দিক থেকে আসছিল। প্রথমে একটা মোটর বাইকে ধাক্কা মারে, তারপরে সেটা আবার দিশাহারা হয়ে গিয়ে একটা চার চাকাতে ধাক্কা মেরেছে। যেটা দেখা যাচ্ছে এখানে বা শোনা যাচ্ছে যেগুলো 2-3 জন আহতও হয়েছে এবং তাদেরকে ইমিডিয়েটলি আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি, তাদের সুস্থতা কামনা করছি। এটাই হয়েছে। এখানে নতুন রোডও হচ্ছে, তার মাঝখানে পাশ দিয়ে যে ব্যারিকেডের এই পাশে এই অঘটনটা ঘটেছে। দিদি এত ব্যস্ততম একটা রোড, সেখানে দিনের বেলা ইট বোঝাই ট্রাক্টর কে অনুমতি দিচ্ছে চলার? সেইটা আমাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে। এখন আপাতত যেটা আমাদের সামনে হয়েছে অ্যাক্সিডেন্টটা, এবং আমাদের যে যারা এখানে আহত হয়েছে আমরা চাইছি তাদেরকে আগে প্রথমে ট্রিটমেন্ট করে সুস্থ করে উঠি, তারপরে যেটা হবে সেটা তখন আমরা দেখব। না, আপনি তো একজন কাউন্সিলর, এই বিনা কাগজপত্র বিনা অনুমতিতে এইভাবে ট্রাক্টর চলতে পারে রাস্তাতে? দেখুন, আমি তো আর সেটা দেখিনি ওনার বিনা অনুমতি আছে না কি আছে। এটা আমাকে এখন আমি তো আপনাকে বারবার বলছি, আপনারা যেমন দেখে এসেছেন, আমার এটা ওয়ার্ড করছে বলে আমিও দেখে দৌড়িয়ে এসেছি। এবার কি করে কিরকমটা কি হয়েছে এটা পুলিশ প্রশাসন আছেন, ওনারা এটার ভেতরে ভালো করে বলবেন কি হয়েছে না হয়েছে। আমি এসেছি একজন মমতা ব্যানার্জি তৃণমূলের সৈনিক হয়ে, প্রথমে যিনি অসুস্থ হয়েছেন তাকে সুস্থতার জন্য আগে ওকে দেখি, তারপরে বাকিটা। দিদি আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ট্রাক্টরের মধ্যে পিছনে কোনো ব্যাকলাইট থাকে না, কিন্তু কোনো রকমভাবে এরকম মানে দেখা যায় না, যেটার জন্য আরও অ্যাক্সিডেন্টের ফলটাও কিন্তু বেড়ে যায়। দেখুন, এখন তো দিনের বেলা, রাতের বেলাতে তো ওটা বোঝা যাবে। সেরকমভাবে আমরা অতটা দেখিনি যে ট্রাক্টরের পিছনে কি লাইট জ্বলছে না জ্বলছে। আপনি বললেন মাথায় থাকলো এটা, এবারে আমরা এটা লক্ষ্য করব এবং প্রশাসনের কাছেও আমরা এটা নিয়ে কথা উঠাবো যে উনি যেন এই জিনিসগুলো একটু ট্রাফিককে দিয়ে ভালো করে দেখাশোনা করে নেন। এটা একটু নামটা বলে দিন। আমার নাম শ্রাবণী বিশ্বাস, ওয়ার্ড 56-এর কাউন্সিলর। কোথায় যাচ্ছিল জানতে পেরেছেন? ওই বউকে নিয়ে বাজার গেছিল। আচ্ছা, ওই চোট লেগে গেছে, পা ভেঙে গেছে। তো এই রাস্তা এরিয়া যে রাস্তায় একটা সার্ভিস রোড খোলা আছে, একদিকে কাজ চলছে, সব বন্ধ। ট্রাক্টর চলছে দিনের বেলাতে, ইটের গাড়ি, কি বলবে বলো? এবার পা ভেঙে গেছে, আমাদের ওইটাই বলা কি ওর ট্রিটমেন্টটা দেয়। এখন তো যে মারলো ও তো পালাই গেল। ভাই শুধু ট্রিটমেন্টটা এখন করাক, তারপরে দেখছি কি হচ্ছে। ওই যে নাক থেকে ব্লাড বার হচ্ছে। আপনার ভাই কি চার চাকা ছিল? না না, বাইকে ছিল। একটা বাইককেও মেরেছে? 2 হুইলার আলাদা ইনজয়েড হয়েছে, আচ্ছা। ওদের আলাদা ট্রিটমেন্ট চলছে। আচ্ছা, টোটাল কজনকে আর চার ওটা চাকাটা জানি না, আমার ভাই ছিল আর বৌদি ছিল। ও কি বাইকে ছিল? বাইকে ছিল। আর এই চার চাকাটা কার? 4 টাকা জানি না। তো ওই আপনার ভাইকে মানে মোটর বাইকে ট্রাক্টরটাই মেরেছে?